জানাবো এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার। আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। চাঁদা না পেয়ে চালককে পিটিয়ে জখম, বিএনপি নেতা সহ গ্রেপ্তার 2। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ও দল গোছানো, এনসিপির মনোযোগ কোথায়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্তালিব রহমান পার্থ বলেছেন, নির্বাচনের ডেট দিয়ে দিন সবকিছু লাইনের মধ্যে চলে আসবে। নির্বাচনের সব সমাধান হয়তো না, তবে জনগণকে ক্ষমতায়নের জন্য নির্বাচন এটিই সবচেয়ে বড় সংস্কার। এখন যে সংস্কার চলছে সেটা কিসের সংস্কার? এনসিপিকে ক্ষমতায় আনার জন্য সংস্কার কিনা? গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটের মিলনায়তনে গণ অধিকার পরিষদের এক অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন তিনি। আন্তালিব রহমান পার্থ বলেন, ইউনূস সাহেব পলিটিক্স আর ইকোনমিক্স এক নয়, পলিটিক্সে 2 আর 2 এ 22 হয়, ইকোনমিক্সে 2 আর 2 এ 4 হয়। উপদেষ্টা পরিষদে কোনো রাজনীতিবিদ নেই, মানুষ উপদেষ্টাদের চেনে না। ডিসেম্বর নির্বাচনের কথা প্রধান উপদেষ্টাই প্রথম বলেছেন, তার ওয়াদা রাখার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, বর্তমানে যেহেতু সংসদ নেই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলেছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব আসছে? আজকে 2 লাখ মানুষ চাকরি হারিয়েছে বাংলাদেশে, তার সংস্কারে তো কোনো কথা বলেননি। আজকে ব্যবসায়ীরা হাহাকার, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্কার দিয়ে তাদের শেষ করে ফেলাচ্ছে। গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদের কথা বলার কোনো জায়গা নেই। আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। এ নিয়ে কথা বলেছেন ঢাকা জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন সরকারকে করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থা নিয়ে কোনো কিছু বলছি না। আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনৈতিক সম্পৃক্ত নয়। এরপর তিনি বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হলো প্রতিটি বাংলাদেশী নিজের কণ্ঠস্বর থাকা। জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারেন। নারী, নৃজাতি গোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারেন। এই বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি। গোয়েন লুইস বলেন, তবে আমি মনে করি পরিস্থিতিও দেখতে হবে। দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। চাঁদা না পেয়ে চালককে পিটিয়ে জখম, বিএনপি নেতা সহ গ্রেপ্তার 2। জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে এক মাহেন্দ্র গাড়ি চালককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ অভিযোগে বিএনপি নেতা সহ 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। মাদারগঞ্জ মডেল থানার মামলা ভুক্তভোগী মাহেন্দ্র চালক রাঙ্গামিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালত সোপর্দ করা হয়। এর আগে অভিযোগের ভিত্তিতে গতকাল দিনগত গভীর রাতে উপজেলার করইচড়া ইউনিয়নের জটিয়ারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহেন্দ্র চালক রাঙ্গামিয়া পূর্ব জটিয়ারপাড়া এলাকার মামিনুর ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করে আসছিলেন। গত 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা জিন্নাহ ও তার সহযোগী সুলাইমান তার কাছে মাসিক 15,000 টাকা চাঁদা দাবি করে, কিন্তু চাঁদা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হন। পরে গত 31শে মে রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরলে হকি স্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে রাঙ্গামিয়াকে গুরুতর আহত করা হয়। এ সময় স্থানীয়রা আহত রাঙ্গামিয়াকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। ঘটনায় রাঙ্গামিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর দিনগত রাত 2টার দিকে সেনাবাহিনীর সদস্যরা জটিয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম, গ্যাস লাইট ও 2টি স্টিলের লাঠি উদ্ধার করা হয়। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আল মাহমুদ বলেন, চাঁদাবাজির অভিযোগ 2 জনকে সেনাবাহিনী আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী রাঙ্গামিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। নির্বাচন ও দল গোছানো, এনসিপির মনোযোগ কোথায়?
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে বেশি দিন হয়নি, এখনো দলটি ঠিকঠাক গুছিয়ে উঠেছে তাও বলা যাচ্ছে না। এরই মধ্যে তাদের নিতে হচ্ছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। একদিকে নির্বাচন, অন্যদিকে দল গোছানোর কাজ। কোনটাকে প্রাধান্য দেবে দলটি তা নিয়ে চলছে আলোচনা। খোঁজ নিয়ে জানা গেছে, গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের এই দলটিকে আপাতত সাংগঠনিক কাঠামো, শৃঙ্খলা ও গঠনতন্ত্র প্রণয়নের মতো মৌলিক কাজেই বেশি মনোযোগ দিতে হচ্ছে। এবছরের 28শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেদিন দলটির একটি আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং পরে 217 সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এরপর থেকে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি দলটির নেতারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আলাদাভাবে সক্রিয় হন। রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে অবশ্য নানা কারণে আলোচনা সমালোচনার মধ্যে আছে এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতাদের বিলাসবহুল জীবনযাপন, জনসংযোগ, বিশাল গাড়িবহর, তদবির বাণিজ্য, জেলায় জেলায় নেতাকর্মীদের মাঝে হট্টগোল ও হাতাহাতি নিয়ে নানা নেতিবাচক খবর ও গুজব দুটোই ছড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাদের বিতর্কিত স্ট্যাটাসে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এসবের মাঝেও দল গোছানো এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি দুটো কাজে চালিয়ে যাচ্ছে এনসিপি। তবে আপাতত দল গোছানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে বেশি। এনসিপির একাধিক নেতা জানিয়েছেন, আপাতত দল গোছানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছেন তারা। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার কমিটি গঠনের জন্য সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। নেতাদের আসন ভিত্তিক প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে জেলা ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকতে বলা হয়েছে। এনসিপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নতুন দল হলে পূর্ণাঙ্গ কমিটি গঠনতন্ত্র, নিবন্ধনের আবেদন, এসব নিয়মিত কাজ। এগুলো একদিনে হয় না, আমরা এসব নিশ্চিত করছি। এগুলোর মাধ্যমে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা একই কাজে দুই দিক। আমরা দল গোছানোর দিকে বেশি ফোকাস দিচ্ছি। কাউকে বলা হয়নি আপনি কোন আসনে নির্বাচন করবেন, বরং সবাইকে জেলাভিত্তিক সাংগঠনিক কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জানা গেছে, দল গঠনের পর থেকে এখনো পর্যন্ত 4টি সাধারণ সভা করেছে এনসিপি। এসব সভায় দলের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কোন কোন বিষয় এনসিপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এবং কারা এর জন্য দায়ী সে সম্পর্কে খোলামেলা আলোচনা হয়েছে। সভাগুলোতে কোন নেতা কিভাবে বড় শোডাউন করে প্রচারণা চালাচ্ছেন, কারা তদবির বাণিজ্যে জড়িত, এসব বিষয় উঠে এসেছে। কিছু নেতাকে সতর্ক করা হয়েছে, আবার কাউকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এনসিপির একাধিক নেতা বলেন, দলের যে কোনো সদস্যকে গুরুত্ব দিয়ে সাধারণ সভা এজেন্ডা হিসেবে উপস্থাপন করা হয়। সাম্প্রতিক 4টি সভায় অনেক ছোটখাটো বিষয়ে আলোচনা হয়েছে। দলের নাম ভাঙিয়ে কেউ যদি অপকর্মে জড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস.এম. সুজাউদ্দিন বলেন, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সংস্কার এবং আওয়ামী লীগের বিচার। এটিই আমাদের প্রধান এজেন্ডা। আমরা চাই সারা দেশের প্রতিটি মানুষ, বিশেষ করে যারা জুলাই সংগ্রামে অংশ নিয়েছেন, তারা আমাদের সঙ্গে যুক্ত হন। তিনি বলেন, বাংলাদেশের অসংখ্য মানুষের রাজনীতিতে আগ্রহ রয়েছে। নির্বাচন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। সেই অধিকার প্রাপ্তির ক্ষেত্র যদি তৈরি হয়, নির্বাচনের মাঠে যেন লেভেল প্লেইং নিশ্চিত হয়, সেদিকেও আমরা খুব কাছ থেকে নজর রাখছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।